আজকে আমরা এমন একজন বিজ্ঞানীর গল্প বলবো যে বিজ্ঞানীর নাম শোনেননি এমন লোকের কথা আহ, পৃথিবীতে বলা যায় যে খুবই কম আছে। তার আইকিউ এত বেশি ছিল যে আহ, যেটা এমন কিছু অসম্ভব সম্ভব করেছেন, যার 10 জন পৃথিবীর মধ্যে যদি 10 জন বিজ্ঞানীর নাম নিতে হয় তাহলে তার নাম নিতে হবে। তিনি ছিলেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। আর তিনি এমন সব বিষয় আবিষ্কার করেছেন যা গোটা পৃথিবীকে মুহূর্তের মধ্যে তছনছ করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। সো আমরা কথা বলবো যার গল্প, তার একটা আবিষ্কার গোটা পৃথিবী চালচিত্রকে পাল্টে দিয়েছিল। হিরোশিমা ও নাগাসাকির ওপর যে পরমাণু বোমার বিস্ফোরণ হয়েছিল, তার রেশ আজও পৃথিবী বহন করে চলেছে। সেখানে আজও বিকলাঙ্গ শিশুর জন্ম নেয়। তারই একটা গল্প আমরা বলবো। আইনস্টাইন কি করতেন, তিনি বিভিন্ন জায়গায় বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ পেতেন। সো তিনি যেতেন, সেখানে ভাষণ দিতেন। তো তার সঙ্গে যে ড্রাইভার যেত, তো সে একদিন বলে বসলো যে আপনি যে সব জায়গায় গিয়ে বক্তৃতা দেন, আমার সেগুলো সবই মুখস্থ হয়ে গেছে। আইনস্টাইন বলল, তাই নাকি? তো আমি পরবর্তী যেখানে ভাষণ দিতে যাব সেখানে আমাকে তেমন কেউ চেনে না, তো সেখানে তুমি বক্তৃতা দেবে। তো যথারীতি নেক্সট যেখানে ভাষণ দেওয়া সেখানে গেলেন, এবং ড্রাইভার আইনস্টাইন সে যে গাড়ি থেকে নামলো এবং তাকে যথারীতি বরণ করলো, এবং তিনি সুন্দর করে ভাষণও দিলেন, সবাই হাততালি দিল। যখন তিনি গাড়িতে উঠতে যাবেন, তখন তাদের মধ্যে থেকে একজন বলে উঠলেন, স্যার ওই কোশ্চেনটা একটু বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দেবেন? তখন ড্রাইভার একটু বিপদে পড়লেন, আইনস্টাইনও ভাবলেন এবার কি হবে। তখন তার যে একটা তাৎক্ষণিক বুদ্ধি, সেটা একটা অবাক করে দিল আইনস্টাইনকে। তিনি বললেন যে এই সামান্য প্রশ্নের জন্য আপনি আমাকে জিজ্ঞাসা করছেন? ওই দেখুন আমার গাড়ির মধ্যে আমার ড্রাইভার বসে আছে, তাকে জিজ্ঞাসা করুন, বলে দেবে। সো এই যে একটা তাৎক্ষণিক বুদ্ধি, সেই বুদ্ধির জোরে তিনি বড় একটা বিপদের হাত থেকে রক্ষা পেলেন। সো লাইক অ্যাজ আপনি যদি জীবনে সফল হতে চান বা কোনো একটা বিপদ থেকে রক্ষা পেতে চান, আপনাকে ইমিডিয়েট বুদ্ধি বা ইন্টেলিজেন্স অ্যাপ্লাই করতে হবে, তাহলে হয়তো বা আপনি কোনো বড় একটা বিপদ থেকে রক্ষা পাবেন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।